আসসালামু আলাইকুম। জি, এই ভিডিওতে দেখাবো যে আমি কিভাবে ChatGPT দিয়ে কন্টেন্ট লিখি। সো ফুল প্রসেসটা এই আর্টিকেলের উপর ভিত্তি করে আমি দেখাবো। সো প্রথমে আমি প্রম্পটটা এরকম দিয়ে দিছি, তারপরে সে আমাকে ওই প্রম্পটের ভিত্তিতে এরকম একটা আউটলাইন দিছে। এখন এই আউটলাইন অনুযায়ী আমাকে আর্টিকেলটা লিখতে হবে। সো লেখার জন্য এখানে আমি একটু কমান্ড দিছি, আই ওয়ান্ট টু রাইট এট এ ফুল ব্লগ পোস্ট উইদিন 1500 ওয়ার্ড 1000 ওয়ার্ড যেটা হোক আপনি দিবেন। Following the writing tone I will provide you. আর সেই রাইটিং টোনটা হচ্ছে এই যে নিচে। আর রাইটিং টোনটা আমি কিভাবে নিছি, প্রথমে আমার কম্পিটিটরদের আইডেন্টিফাই করছি, কম্পিটিটরদের ওই আর্টিকেলটা নিছি, কম্পিটিটরের নিয়ে আমি জাস্ট সিম্পলি চ্যাটজিপিটিতে দিয়ে বলছি যে এটার এক্সাক্ট টোন, রাইটিং টোনটা আমাকে দাও। যেমন আমি যদি দেখাই এই যে এইটাতে বলছি গিভ মি দ্য এক্সাক্ট রাইটিং টোন অফ দিস আর্টিকেল। ওই আর্টিকেলটা পেস্ট করে দিয়েছি, তারপরে সে একটা এক্সাক্ট আর্টিকেল টোনটা দিছে, ঠিক আছে। তারপর আমি ওই টোনটা নিছি, এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু উপরে যাই, রাইটিং টোন, ওকে। সো এই যে রাইটিং টোনটা দিছি, এখানে বলে দিছি যে here is the writing tone I want you to follow to write the content, ঠিক আছে। আর এখানে আরেকটা বলছি যে রাইটিং এন্ড রিডেবিলিটি স্কোর মাস্ট বি 80+। এটা একটা টুলস আছে যেটা মাধ্যমে দেখা যায় ওটা 80+ থাকলে একটা হিউম্যান রিডেবল কন্টেন্ট ওটাকে বোঝা যায়, মানে পড়তে সুবিধা হয়। when you stop I will command continue, এটা কোটেশনের মধ্যে রাখছি জানে এই এক্সাক্ট কমান্ডটা দিলে ও যেন আবার শুরু করে কন্টিনিউ and you will start from where you stop। তো এটা আমি নিচে ডেমো দেখাইতেছি। আর হচ্ছে এই তারপরে সেই রকম একটা ফুল আর্টিকেল দিয়ে ফেলছে। সো আর্টিকেলটা ছোট হইলে এই যে এখানে দেখেন, এখানে এসে থেমে গেছে। এখন এখানে আমি ওই এক্সাক্ট কমান্ডটা দিছি কন্টিনিউ দেওয়ার পর আর প্লিজ রাইট ইন ইংলিশ, এটা অটোমেটিকলি চলে আসে পিসিতে আপনার যদি কোনো এক্সটেনশন ইউজ করেন। সো কমান্ড দেওয়ার পর কন্টিনিউ দেওয়ার পর সে আবার শুরু করছে এবং ওই আর্টিকেলটা ফুল কমপ্লিট করছে। এখন যদি আপনার কোনো আর্টিকেলে কোনো সেকশন পছন্দ না হয়, সাপোজ ধরেন আপনার কনক্লুশনটা পছন্দ হচ্ছে না, তাহলে কনক্লুশনটা পছন্দ না হলে ওখানে জাস্ট আপনি বলে দিবেন রাইট দিস ব্লগ সেকশন উইদিন এত ওয়ার্ড ইন দ্য সেম টোন ইউ রাইট অ্যাবাভ, বা ওই টোনটা আবার দিয়ে দিবেন। দেওয়ার পর ধরেন কনক্লুশন অন ব্ল্যান্ড অ্যাট ফুড লিস্ট এটা দিবেন। আর আপনার যদি কম্পিটিটর আর্টিকেল থাকে ওই বিষয়ে, তাহলে এখানে তাকে একটা এক্সাম্পল আর্টিকেল দিতে পারেন, যেমন হিয়ার ইজ এ কমপ্লিট আর্টিকেল এক্সাম্পল আর্টিকেল আই ওয়ান্ট ইউ টু ফলো এন্ড গ্যাদার ইনফরমেশন। তারপরে এইটা হচ্ছে কোটেশনের মধ্যে যে ব্র্যাকেটের মধ্যে রেখে দিবেন, দেওয়ার পর কমান্ড দিলে আবার এরকম আউটপুট দিতেছে। সো এইভাবে সেম প্রসেসে যেতে হবে। আর যদি আপনার কম্পিটিটর থেকে দেখা যাচ্ছে যে আপনার ওয়ার্ড কাউন্ট হইতেছে না, বা আপনার আর্টিকেলটা একটু ছোট হয়ে যাইতেছে, বা ইনফরমেশন ফুলফিল হইতেছে না, বা কোনো ইনফরমেশন এই আউটলাইনে নাই যেটা এই কন্টেন্টে দেওয়া প্রয়োজন, তাহলে আপনি সিম্পলি ওই হেডিংটা বা ওই আউটলাইনটা আপনার কম্পিটিটর থেকে নেবেন বা রিসার্চ করে নেবেন। নেওয়ার পর আপনারা আবার তাকে বলে দেবেন রাইট এ স্মল বক্স সেকশন অন দিস টপিক, এখানে দেওয়ার পর সে একটা দিবে। আপনার যদি ভালো না লাগে তাহলে আপনার ওই সেম আবার একটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে ফুল আর্টিকেল। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে লিখছি। আমার কিছু যদি প্রয়োজন হয় দেন আমি এখানে চাইছি যে 5টা থেকে 10টা ফ্রুটস অন ব্ল্যান্ড ডায়েটের জন্য আমাকে সাজেস্ট করুন, তখনও যা পাইছে এই 6টা দিয়ে ফেলছে আমারে, ঠিক আছে। সো এই 6টা আমি আর্টিকেলে অ্যাড করে দিছি। এখন যেটা আমার পছন্দ না সেটা আমি তাকে কমান্ড দিব বারবার, দেওয়ার পর আমি তাই থেকে নিব ওই আউটপুটটা নিব যতক্ষণ না আমার ভালো লাগতেছে এবং ওই আর্টিকেলটা হিউম্যান রিডেবল ফ্রেন্ডলি হচ্ছে। সো এইটা হচ্ছে ফুল একটা আর্টিকেল লিখে ফেলছি, যেটা হচ্ছে আমার প্রসেস। তো এই হচ্ছে ফুল প্রসেস, রাইটিং প্রসেস। চ্যাটজিপিটির মাধ্যমে কিভাবে হচ্ছে হিউম্যান রিডেবল একটা কন্টেন্ট আপনারা ফুললি প্রডিউস করতে পারবেন।